খাওয়া দাওয়ার পর তো বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে দেখো কি কি বাজার নিয়ে আসলাম। নিয়ে এসছি একটা লাউ। লাউ তো আমরা ধরো মাইসের অনেক পছন্দ করি। নিয়ে এসছি দেখো লতি। আর নিয়ে এসছি ধনে পাতা আর কাঁচামরিচ। ধনে পাতা নিয়ে আসছি 10 টাকার, কাঁচামরিচ 10 টাকা। আর এই যে মুরগি নিয়ে আসছি একটা। আবু মুরগিটা কাটে দিতে পারবো তুমি ছুরি দিয়ে? এই তো আজকে বাজার, বেশি একটা বাজার না, টুকটাক কিছু বাজার। এই তো লতি নিয়ে আসছি 1/2 কেজি, একটা লাউ, 10 টাকার ধনিয়া পাতা, 10 টাকার কাঁচামরিচ, আর এই যে মুরগি। ছোলা বুটটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, এই ছোলা বুটটা বাগার দিয়ে নেব। তো এই তো দেখো আমার ছেলে মুরগিটা কেটে দিচ্ছে। মুরগি আনলে বেশিরভাগ কই কাইটে দেয়, ছুরিটা দিয়ে কাইটে দেয়। ও মুরগি কাটতে পছন্দ করে। এই তো কাইটে কুইটে দিতে আছে। দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছে, এখন কাটবে। দেখো কাটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই তো কেটে নিচ্ছে মুরগিটা। তো গাইস দেখো আমার ছেলে তো মুরগি কাইটে দেখো কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। তো এখন মুরগিটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো আজকে তো আর তেমন রান্না বান্না নাই, সকালে তো রান্না বান্না করছি ডাল আলু ভর্তা। তো গাইস এই তো বিকেল দিকতে এবার চলে আসলাম রান্না করতে। সকালে যে বুটটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই বুটটা রান্না করতে। এই যে বুট সেদ্ধ করে নিয়েছিলাম এটা এখন বাগার দেবো। বাগার দিয়ে তারপর 2 মাই ছেলে বসে বসে খাবো। বাইরে তো প্রচুর বৃষ্টি হইতেছে। তো এই তো একটা চুলায় কড়াই বেশি দিয়েছি, দিয়ে দেবো তেল। তো এই তো কড়াই ভিতরে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভালো করে তেলের সাথে ভেজে নিই। তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। দিয়ে এখন আমি ভালো করে লাল লাল করে পেস্টটা ভেজে নেব। তো দেখো পেস্টটা তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে একটু মশলাটা ভালো করে তেলের সাথে ভেজে নেব। এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে। এখন আমি এখানে বুটগুলো অ্যাড করে দেবো। দিয়ে তো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এখন ভালো করে আমি বুটটা কষিয়ে নেব মশলার সাথে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ বুটটা আমার ভিজানো ছিল 2-3 ঘন্টা। তারপর আমি সেদ্ধ করে নিয়েছি অনেক ভালো করে। দেখো বুটটা কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না। দেখো বুটটা কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার জন্য আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। আমি আর 2-3 মিনিট রান্না করে নেব। রান্না করলে আবার বুটটা রান্না করা হয়ে যাবে। তারপর আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে তারপর উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি উঠিয়ে নেব। তো সবগুলো বুট কিন্তু বাগার দিনে ওইখান থেকে অর্ধেক বুট বাগার দিয়েছি। ওইটা আবার অন্য একদিন বাগার দিয়ে খাবো। কেন এত বেশি যদি বাগার দিই বেশি করে তাহলে খাওয়া হবে না। 2 মাই ছেলে খাবো তো, তার জন্য অল্প করেই বাগার দিয়েছি। তো এই তো বুটটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর করে বুটটা রান্না করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি।
চলো গাইস খাওয়ার জন্য বেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো এই তো বুটগুলো আমি বাগার দিয়ে একটু বেড়ে নিয়েছি, এটা সেটার জন্য আর এটা আমার জন্য। তো এই দেখো বুটগুলো খাই, দেখি কেমন হয়েছে। উপরে শসা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। কাঁচা পেঁয়াজ দিয়ে তো এই বুটগুলো খেতে অনেক ভালো লাগে, শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। আবার পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। অনেক মজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। কাঁচা পেঁয়াজ, শসা, কাঁচামরিচ কুচি দিয়ে খেতে তো অনেক মজা লাগতেছে, অসম্ভব মজা হয়েছে। তো গাইস সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ কাম করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।